আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি ও কৃষকের গল্প পেজ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ম্যাজিক্যাল গ্রোথের একটা ডেমো করতেছি, সাথী ফসল, যেটা পাতাকপি এবং টমেটো। আমরা এর আগে একটা ফসল দেখেছিলাম টম আলু, যে নিচেই আলু উপরে টমেটো এরকম হয়। তা আজকে এখানে দেখলাম নিচেই কফি উপরে টমেটো, কিন্তু এটা একসাথে না, আলাদা। যাই হোক, আজকে আমাদের ডাক্তার ভাই শহীদুল ভাইয়ের এইটা কৃষি প্রজেক্ট। আমাদের সাথে দীপু ভাই আছেন, একজন স্মার্ট কৃষক। সাথে আমাদের কৃষিবিদ উপসহকারী মুশফিক ভাই, ইনি পদ্মাকার ইউনিয়নে এই অঞ্চলের দায়িত্বে আছেন। এবং আমাদের ম্যাজিক্যাল গ্রোথের সাইফুল ভাই আমাদের সাথে আছেন, উনি একজন স্মার্ট কৃষক। তো আমরা ম্যাজিক্যাল গ্রোথ বরাবরই বলে আসছি যে এটা অনুখাদ্য কেন দিব। আমরা রাসায়নিক সারের এত পরিমাণ ব্যবহার বাড়িয়ে দিয়েছি, কৃষকরা একটা সময় যে মাটিটা তামা হয়ে যাবে, এই মাটিতে আর ফসল হবে না, এটা আমাদের স্যাররাও বলে থাকেন। তো আজকের বাংলাদেশের কৃষিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই আপনাদের জৈব সারের ব্যবহার বেশি করতে হবে। এবং অনুখাদ্য, সে আপনি আমারটা করেন বা অন্য কোম্পানিটা করেন, আপনাকে অনুখাদ্য ব্যবহার করতে হবে। কারণ মাটির এই 18টা মাধ্যমে খাবার পায়, তাই তো স্যার? 18টা। তো সেই জায়গায় অনুখাদ্যের অনেকগুলা পার্ট আছে, 8টা 10টা। তো এই জায়গায় আপনাকে কিন্তু অনুখাদ্য টাইপের খাবারগুলো ব্যবহার করতে পারে। এটা আমরা 20% জন্য আপনি 1 কেজি ব্যবহার করতে পারেন, করলে সর্বোচ্চ মানের রেজাল্ট পাবেন। কারণ রাসায়নিক সার আর এটা দিলে ইউরিয়া সারের প্রয়োগটাও কমে যাবে, 3 ভাগের 1 ভাগ খরচ কমে যাবে আপনার ইউরিয়া সারের। আর এটা দিলে আপনার দস্তা, সালফার, বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, কপার এগুলো আলাদা আর আপনার কিনে দিতে হবে না। আমাদের কৃষকরা শুধু দস্তা, সালফার, বোরন এই 3টাকেই করে স্মরণ। এর বাইরে অন্যগুলোর নাম কৃষকরা জানেও না, দেয়ও না, যেগুলা এইটার মধ্যে আপনি পাবেন। তো স্যার, আমরা এটা করতেছি। তো এখন আমাদের কৃষকরা যে পরিমাণ রাসায়নিক ব্যবহার করতেছে, তো সেই জায়গায় আমাদের কৃষিকে বাঁচানোর জন্য রাসায়নিক সারের প্রয়োগ যে আমরা কমাতে বলতেছি, এটা ঠিক আছে কিনা? অবশ্যই রাসায়নিক সারের বিকল্প হিসেবে এখন অবশ্যই জৈব সার ব্যবহার করতে দিকে হবে। ঝুঁকি নিতে হবে। জৈব সারের ছাড়া বিকল্প নেই। বিকল্প নেই, মানে জৈব সার হলো সর্বোচ্চ ব্যবহার করতে হবে। জৈব রাসায়নিক সারের চাহিদাটা আস্তে আস্তে কমে যাবে। ওকে ভাই, এখন মিশাই ফেলেন সুন্দর করে। এই যে আমরা, হ্যাঁ, এখন বলতে পারেন যে আমরা ইউরিয়া সারের কেন সাহায্য নিচ্ছি, ছিটানোর স্বার্থে। তবে এইটাকে আপনি জৈব সারের সাথে মিশাই দিলে আরো বেশি রেজাল্ট পাবেন। যদি জৈব সারের সাথে দেন, তাহলে আরো বেশি রেজাল্ট পাবেন। একটু হালকা পানি দিয়ে সেটাই নিন, এভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। মাখানোর পরে এটা আপনার জমিতে পাতলা করে ছিটিয়ে দেবেন। এটা ছিটিয়ে দিলে মাটির যে 7 থেকে 10 দিন আপনার সময় লাগবে, এর মধ্যেই আপনি সর্বোচ্চ মানের রেজাল্ট দেখবেন। এবং 10 দিন পরে সেকেন্ড ডোজটা অবশ্যই করবেন, তাহলে আপনার ক্ষেত হবে মাঠের সেরা ক্ষেত ইনশাল্লাহ। আর এর বাইরে যে পোকামাকড়ের যে আক্রমণ, সেটার জন্য আমরা কিছু জৈব বালানাশক নিয়ে আসতেছি, ইনশাল্লাহ পাবেন। পোকামাকড়ের রহস্যও কিন্তু ওইটা রাসায়নিক সারের কারণে এই এত পোকামাকড়ের আক্রমণ।